রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিছু আমল আছে যে কাজটা করলে মৃত্যু আসান হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের ভিতরে তিনটা কথা বলেছেন। এক নম্বর বলেছেন, তোমরা দরিদ্র অসহায় তাদের প্রতি ভালো ব্যবহার করো। দরিদ্র এবং অসহায় তাদের প্রতি কি ভালো ব্যবহার করবে, তাহলে মৃত্যুর সময় তোমার কষ্টটা লঘু করে দেওয়া হবে। দুই নম্বর, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। তিন নম্বর, কৃত দাস দাসী কর্মচারী যাদেরকে আমরা বলি এক কথায়, এদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। আজকে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই কৃত দাস দাসী যারা কর্মচারী আমরা বলি, এদের সম্পর্কে অনেক নসিহত করে গেছেন। এদের হাতগুলো তোমরা আদায় করে দিবে, তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের বিনিময়গুলো দিয়ে দিবে, যাতে করে পরবর্তী ডাক দিলে তোমার কাজে ডাক দেওয়ার আগে তোমার কাজটা করে দেয়। আর আমরা সেই শ্রমিক দিয়া এত সুন্দর বিল্ডিং বানিয়েছি, এত আরাম করতেছি, অথচ তাদের যে বেনিফিট টাকা, তাদের যে প্রাপ্য, এটা দিতেই আমরা কি করি, অনেক সময় তাদের সঙ্গে ভালো ব্যবহার করি না, খারাপ ব্যবহার করি। অথচ আপনি টাকা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু তারা এত সুন্দর করে ঘরের ডিজাইন করে আপনার ঘরটা তৈরি করে দিল, আর মানুষ যেই দেখে, অনেক টাকা খরচ হয়েছে, অনেক সুন্দর হয়েছে তো ঘরটা বানিয়েছেন তো মিস্ত্রি, অথচ তার সঙ্গে আপনার ভালো ব্যবহার নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি কাজ করলে মানুষের মৃত্যুর কষ্টটা লঘু করে দেওয়া হয়। তার ভিতরে এক নম্বর হলো সে গরিব অসহায় এদের প্রতি ভালো ব্যবহার করবে। আজকে তো আমরা এই গরিব অসহায় এদের প্রতি ভালো ব্যবহারই করি না, এদেরকে মানুষের খাতায় নাম ধরি না। দ্বিতীয় নম্বর, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। তৃতীয় নম্বর হলো কৃত দাস দাসী এদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আর এই গোলামীর দিন যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করব। আমাদের প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষ আমাদেরকে আমাদের মৃত্যুবরণ করা লাগবে। কেউ সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করবে, কেউ অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করবে, কেউ বা কোনো একটা দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করবে। কোনো বাচ্চা মায়ের গর্ভের থেকেই মৃত্যুবরণ করবে, কেউ আবার গর্ভের থেকে বের হওয়ার পরে আবার মৃত্যুবরণ করবে। মৃত্যু অনিবার্য, মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যু সকলের জন্য অবধারিত, কিন্তু দিন, তারিখ, সময় নির্দিষ্ট নাই, কার কখন কি অবস্থায় মৃত্যু হয়, কোথায় কার মৃত্যু হয়। মরণ এমন একটা জিনিস, মরণের পরেই আমাদেরকে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের উপস্থিত হওয়া লাগবে। শুধু উপস্থিত নয়, তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের হিসাব দিতে হবে। আমাদের জিন্দেগিতে কতটুকু নেক আমল করেছি, কতটুকু বদ আমল করেছি, সব কিছুর হিসাব আমার আপনার সকলের দেওয়া না। কেউ যদি চিন্তা করে যে আমরা মৃত্যুর পরে কোনো জিনিস নাই, মৃত্যুর পরে আমাকে ধরতে পারবে না, তাহলে তার কথা সে ভুলের ভিতর রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসবাহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে সকলকে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে আমার আপনার সকলের ফিরে যেতে হবে। সকলেরই সময় যখন হবে, প্রত্যেকেরই সেই মহান আল্লাহর দরবারে আমার আব্বাকে আপনাকে সকলকেই হাজির হতে হবে, উপস্থিত হতে হবে। তো আল্লাহর কাছে সরাসরি যাওয়া যাবে না, মৃত্যুর মাধ্যমে আমাকে আপনাকে যেতে হবে। মৃত্যুর পরে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবিত করবেন, এর কিছু নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে কয়েকটা মেসেজ দিয়েছেন, কিছু ঘটনা উল্লেখ করেছেন আমাদের বোঝার জন্য, যাতে করে আমরা সহজে বুঝে যাই, সহজে আমরা বুঝতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন।
বাইতুল মুকাদ্দাসের একটি ঘটনা তাফসীরের ভিতরে আসছেন। বাদশা মুফতি নাসার একটা শহরকে, একটা এলাকাকে ধ্বংস করে ফেললেন। মানুষ, ঘর বাড়ি, পশু পাখি, জীবজন্তু, গাছপালা যা কিছু ছিল সব কিছু ধ্বংস করে দিলেন। এমন ধ্বংস করে দিলেন যে মনে হচ্ছে যে এখানে কোনো বসতি ছিলই না, এখানে কোনো মানুষ বসত করতো এমন ছিল না, এমন ভাবে ধ্বংস করলেন। তো সেখানে একজন আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন নবী, তাফসীরের ভিতরে যার নাম উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নামকরণ করা হয়েছে, যে তিনি জেরুজালেমের এই পথ দিয়ে, এই শহর দিয়ে অতিক্রম করতেছেন। শহরের পাশ দিয়ে ওই ধ্বংসস্তূপ, বাদশা মুফতি নাসার যেটাকে ধ্বংস করেছে, ওই এলাকা দিয়ে, ওই গ্রাম দিয়ে, শহর দিয়ে যাচ্ছেন। তা যাওয়ার সময় ওনার কাছে একটা গাধা, কিছু পানি জাতীয় খাবার, কিছু শুকনো খাবার এটা রয়েছে। তো উনি ওই এলাকা দিয়ে যখন যাওয়ার সময় ওনার ভিতরে একটা কৌতূহল জাগে। তিনি একজন নবী, নবীদের কোনো কিছু সন্দেহ নাই। আল্লাহর বিষয়, কিয়ামতের বিষয়, আল্লাহ পুনরায় জীবিত করবেন, আল্লাহ সবকিছু পারেন, এই বিষয়ে মানুষের সন্দেহ থাকতে পারে, কিন্তু নবীদের কোনো সন্দেহ নেই। তো হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ধ্বংসস্তূপ, এই শহর দিয়ে, এই এলাকা দিয়ে যখন তিনি গমন করলেন, তখন তার ভিতরে একটু কৌতূহল জাগলো। কৌতূহলগুলো, তার কথাগুলো, যে কি কথাগুলো বলেছেন, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করেছেন। সূরাতুল বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সুন্দর করে এই ঘটনাগুলি বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها। হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলতেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন وهي خاوية على عروشها, তোমরা ওই কথাকে স্মরণ করো যখন আল্লাহর বান্দা হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা ধ্বংসস্তূপ এলাকা দিয়ে যখন গমন করলেন, তখন এই ধ্বংসপ্রাপ্ত এলাকা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি কৌতূহলবশত আল্লাহর কাছে প্রশ্ন করলেন, قال أنى يحيي هذه الله بعد موتها। রব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস হয়ে গেছে এই এলাকার ভিতরে, এই এলাকাটাই, দেশটা এমন ভাবে ধ্বংস হয়েছে, গাছপালা, তরুলতা, গাড়ি বাড়ি, মানুষ, পশু পাখি, জীব জন্তুর কোনো কিছু এখানে জীবিত নাই, সবকিছু মাটির সঙ্গে মিশে গেছে। এমন একটা ধ্বংসস্তূপ এলাকাকে রব্বুল আলামিন তুমি আবার সজীব কিভাবে করবা? এইখানে আবার জনমানব মানুষে পরিণত করবা কিভাবে? কিভাবে এই মানুষগুলাকে তুমি আবার জীবিত করবা? এই এলাকাকে আবার সজীব করবা কিভাবে? এই কৌতূহল হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে জেগে উঠলেন। قال أن يحيي هذه الله بعد موتها। এই এলাকাগুলো সব মরে গেছে, গাছপালা মরে গেছে, পশু পাখিগুলো মরে গেছে, মানুষ, জীব জন্তু সবকিছু মরে গেছে। এই এলাকাকে আবার তুমি সজীব কিভাবে করবা? এই মানুষদেরকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন আবার কিভাবে জীবিত করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআমাতাহুল্লাহু মিআতা আম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, উজাইর রে, আমার এই বিষয়ে তোমার ভিতরে কোনো সন্দেহ আছে কিনা? তিনি বললেন, না, আমার কাছে কোনো সন্দেহ নাই, তবে আমার মনের ভিতরে কৌতূহল, এই জনবলবিহীন এলাকাকে আবার মানুষে পরিণত কিভাবে করবো আমি একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফামাতাহুল্লাহু মিআতা আম, হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছর পর্যন্ত
100 বছর পর্যন্ত তাকে মৃত্যুর অবস্থায় রাখলেন। আল্লাহ তাআলা মৃত্যুর পরে আবার জীবিত করবেন কিভাবে? মানুষ পশু পাখি জীবজন্তু আবার জীবিত কিভাবে করবেন? এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিদর্শনগুলো রেখে দিয়েছেন। আবার যে এলাকা ধ্বংস হয়ে গেছে, ওই এলাকায় আবার মানুষ কিভাবে আসবে, এটাও পরীক্ষা করার জন্য, এটাও দেখানোর জন্য, এই নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ তাআলা এই ঘটনাগুলো ঘটিয়েছেন। হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিলেন। সুম্মা বা'আসাহু, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জীবিত করলেন। ক্বালা কাম লাবিস্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, উযায়ের রে, এই যে এলাকার ভিতরে তুমি কতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছিলে, মৃত্যু অবস্থায় ছিলে? তোমাকে আমি আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছিলাম যখন তুমি আমার কাছে প্রশ্ন করেছিলে রব্বুল আলামিন, ফামাতাহুল্লাহ, যখন তুমি আমার কাছে প্রশ্ন করেছিলে মানুষদেরকে আবার পুনরায় কিভাবে জীবিত করা হবে, এই এলাকা মানুষ সব কিছু শেষ হয়ে গেছে, এদেরকে আবার পুনরায় জীবিত করবেন কিভাবে, আমি একটু দেখতে চাই। তখন আমি তোমাকে মৃত্যু দিয়েছিলাম, তোমার জানটা কবজ করে দিয়েছিলাম। জান যখন কবজ করা হয়েছিল, কোন তাফসীরের কিতাবের ভিতরে আসছে সকালের দিক দিয়ে এই জানটা কবজ করা হয়েছিল। আর যখন তার জানটা আবার ফিরে দেওয়া হলো, তাকে যখন আবার জীবিত করা হয়েছিল, সুম্মা বা'আসাহু, যখন তাকে ঘুম থেকে জাগ্রত করা হলো, মৃত্যু থেকে আবার জীবিত করে দেওয়া হলো, তখন সূর্য ডুবে ডুবে ভাব বিকালের দিকে। এই জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করলেন হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ক্বালা কাম লাবিস্তা, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। আল্লাহ তাআলা উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ও উযায়ের, তোমাকে আমি আল্লাহ তাআলা কতক্ষণ পর্যন্ত মৃত্যু অবস্থায় রেখে দিয়েছিলাম? তুমি ঘুমন্ত অবস্থায় কত সময় পর্যন্ত ছিলে? উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো খবর ছিল না। যে এলাকায় তার মৃত্যু হয়েছিল, যে জেরুজালেম যে এলাকাটা ধ্বংস করেছিল, ওই সময় কোনো গাছপালা ছিল না, পশু পাখি জীবজন্তু মানুষ কোনো কিছুই ছিল না। ওই সময় তার মৃত্যুবরণ হয়েছে। তার 100 বছর পরে হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার ভিতরে রূহ ফিরিয়ে দিয়ে, জীবনটা আবার ফিরিয়ে দিয়ে তাকে জীবিত করে দিলেন। এবার আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, কতক্ষণ পর্যন্ত তুমি মৃত হয়েছিলে? ঘুমন্ত অবস্থায় কতক্ষণ পর্যন্ত ছিলে? উনি তখন জাগ্রত হয়ে থাকে, সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তখন উনি মনে মনে চিন্তা করলেন, হয়তোবা একদিন অথবা একদিনের কিছু অংশ আমি ঘুমাইছিলাম, একদিন অথবা একদিনের কিছু সময় আমি ঘুমিয়েছিলাম, মৃত্যু অবস্থায় ছিলাম। কারণ তার কোনো খবর নাই যে আমার পিছনে 100 বছর চলে গেছে। কারণ তার মৃত্যু যখন দেওয়া হয়েছিল, জান কবজ যখন করা হয়েছিল, ওটা ছিল সকালের দিক দিয়া 10টা-11টার দিকে। আর যখন জানটা আবার ফিরে দেওয়া হলো, তখন বিকালে সূর্য ডুবে ডুবে ভাব, এমন সময়। এই জন্য উনি ধারণা করেছেন, আমার জান কবজ করা হয়েছিল সকালবেলা, আর এখন বিকাল, তাহলে আমি একদিন ঘুমিয়েছি, অথবা একদিনের কিছু অংশ আমি মৃত্যুবরণ করেছিলাম। আল্লাহ তাআলা বললেন, قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت 100 عام। আল্লাহ তাআলা বললেন, উযায়ের রে, না, তুমি একদিনও নয় 100 বছর পর্যন্ত তুমি ঘুমিয়েছিলে। কত বছর? 100 বছর। এখন তো মানুষ 100 বছর জীবিত থাকে না। তাহলে 100 বছরের ভিতরে কত কিছু পরিবর্তন হয়ে যাবে, কত কিছু পরিবর্তন হয়ে যাবে। আর উনি 100 বছর পর্যন্ত উনি মৃত্যু অবস্থায়, ঘুমন্ত অবস্থায় ছিলেন। উনি যে সময় মৃত্যুবরণ করেছে, তার জানটা যখন কবজ করা হয়েছিল, ওই এলাকার ভিতরে গাড়ি বাড়ি, গাছপালা, পশু পাখি জীবজন্তু কোনো কিছুই ছিল না। বাদশা বুখতার আসাদ ওটাকে ধ্বংস করে ফেলেছে, একদম মরুভূমির মতো। উনি যখন জীবিত হয়েছে, মৃত্যুবরণ করেছে, ওই সময় ছিল সকাল। আর যখন তার ভিতরে জানটা ফিরে দেওয়া হয়েছে, তখন সময়টা ছিল এরকম সূর্য ডুবে ডুবে ভাব, আসরের পরে, মাগরিবের আগ দিয়ে। তা উনি মনে মনে চিন্তা করছে, সকালবেলা ঘুমাইছে, এখন বিকাল, তাহলে একদিন অথবা একদিনে কিছু অংশ আমি ঘুমিয়েছি। আল্লাহ বলে, না, বরং তুমি 100 বছর পর্যন্ত এখানেই মৃত্যু অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। দেখেন না, এই যে কয় বছর আসছে, এখানে 10 বছর রানিং চলতেছে, তাতেই এদিক থেকে দেখা যায় যে পরিমাণ বিল্ডিং হয়েছে, বাড়িঘর হয়েছে, মানে আরাকুলের ভিতরে এত বিল্ডিং নেই। হ্যাঁ, বন্দরের ভিতরে যেগুলো বিল্ডিং হয়েছে একদম ফাঁকা ছিল না,
কি হতে পারে? এটা 10 বছরে যদি এরকম পরিবর্তন হতে পারে, 100 বছরে কি হয় না কি না হতে পারে। যেই সময় তার মৃত্যু হয়েছিল, ওই সময়ের বাদশা ছিল মুফতি নাসার, খুব জালেম বাদশা ছিল। আবার যখন তিনি তার দেহের ভিতরে রূহ ফিরিয়ে জীবনটাকে ফিরিয়ে দিয়েছে, ওই দেশের বাদশা ছিল খুব ভালো। 100 বছর পার হয়ে গেছে। তিনি যেই এলাকায় মৃত্যুবরণ করেছিলেন, যে সময় কোনো কিছু ছিল না, মরুভূমি। আর যখন জীবিত হয়েছে, চতুর্দিক দিয়ে গাড়ি বাড়ি গাছপালা সব কিছু মানুষজন দেখতে পাইলেন। এবার দ্বিতীয় নিদর্শন, আল্লাহ তাআলা বললেন, উযাইর তুমি একদিনও নয়, একদিনের কিছু অংশ নয়, বরং আমি আল্লাহ তাআলা তোমাকে 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় রেখে দিয়েছিলাম। কত বছর? 100 বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু অবস্থায় রেখে দিয়েছিলাম। ফানজুর ইলা তুআমিক, দেখো তুমি যে খাবারগুলো সংগ্রহ করে নিয়ে আসছিলে সঙ্গে নিয়ে, ফানজুর ইলা তুআমিক, তোমার যে খাবারগুলো তুমি নিয়ে আসছিলা, ওই খাবার দিকে একটু নজর করে দেখো। আমি আল্লাহ তাআলা নিদর্শন তুমি দেখতে পাবে। 100 বছরে এই যে ঋতু পরিবর্তন হওয়ার কারণেও ফ্রিজের ভিতরে খাবার রাখা লাগে নাই, ফ্রিজের প্রয়োজন হয় নাই। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে 100 বছর কেন 1000 বছর পর্যন্ত আমি সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম চাইবো ওইরকমই থাকবে। তুমি নজর করে দেখো, ফানজুর ইলা তুআমিক, তুমি আসার সময় যে গাদাটা এবং যে খাবারগুলো নিয়ে আসছিলা, ওই খাবারগুলোর দিকে তাকিয়ে দেখো, একটু দুর্গন্ধ হয় নাই, একটু ঋতুর কারণে কোনো পরিবর্তন হয় নাই। যেরকম তুমি নিয়ে আসছিলে ওই খাবারগুলো ওই রকমই পড়ে রয়েছে। এটা আমি আল্লাহ তাআলার নিদর্শন। ফানজুর ইলা তুআমিক ওয়া শারাবিক লাম ইয়াতাসান্না, ঋতুর পরিবর্তনে এই খাবারের কোনো প্রভাব পড়ে নাই। খাবার যেমন তুমি নিয়ে আসছিলা ওই খাবারগুলো এরকম রয়েছে, আমার কোনো ফ্রিজের প্রয়োজন হয় নাই। আমি আল্লাহ তাআলা চেয়েছি এই জন্যই রয়েছে, আমি আল্লাহ তাআলা চেয়েছি এজন্যই রয়ে গেছে। ফানজুর ইলা হিমারিক, এবং তুমি যে গাধার পিঠে চড়ে যখন এখান থেকে যাইতেছিলে, তোমার সেই গাধার দিকে একটু তাকিয়ে দেখো, গাধার আর খুঁজে পায় না। গাধা নেই। 100 বছরে গাধা মরে, ওখানে তার গাধার গায়ে যে গোস্তগুলো ছিল, রক্ত গোস্ত মাংস সব পোকামাকড়ে সব কিছু খেয়ে ফেলেছে, সব কিছু খেয়ে ফেলেছে। শুধুমাত্র তার একটা কঙ্কাল, একটা হাড্ডি ওখানে লম্বা লম্বা ভেবে একটা হাড্ডি রয়েছে। মানুষ যখন মৃত্যুবরণ করে অল্প দিনেই তার শরীরের বস্তুগুলো পচে যায়। কেন পচে যায় জানেন? কারণ এই শরীরটা আল্লাহ তাআলা বানিয়েছেন মাটি দ্বারা। কিসের দ্বারা? মাটি দ্বারা বানিয়েছেন। আর মাটির কাছে যখন মাটিকে দেওয়া হয়, তা মাটিকে অল্প সময়ের ভিতরে কি করে দেয়? নষ্ট করে দেয়, শরীরটা পচে যায়। কিন্তু আল্লাহ তাআলা আরো কুদরত, মানুষের হাড় গোড় জীবিত থাকে, মানে জীবিত মধ্যে এখনো ভালো থাকে। ওই হাড্ডি দ্বারাই আল্লাহ তাআলা আমাদেরকে আবার সৃষ্টি করেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে কোনো সন্দেহ আছে? আমি প্রথমে কোনো ফর্মুলা ছাড়া যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছিলাম, আর যেই ফর্মুলা আমি তৈরি করেছি, ওই ফর্মুলা অনুযায়ী পরবর্তী আবার বানাতে আমি আল্লাহ তাআলার কোনো কষ্ট নেই। কারণ কোনো জিনিস প্রথমে তৈরি করতে একটু কষ্ট হয়, কিভাবে করা যায়, কোথায় কি দেওয়া যায়, এটা প্রথমে চিন্তা ভাবনা করা লাগে। কিন্তু যখন ফর্মুলা হয়ে যায়, আর ওই অনুযায়ী বানাইতে পারে আর, কিন্তু ফর্মুলাটা তৈরি করতে কি লাগে? আমাদের যে বানিয়েছেন আল্লাহ তাআলা প্রথমেই, যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি যে তোমাদেরকে প্রথমে বানিয়েছিলাম ওই সময় আমি আল্লাহ তাআলা কষ্ট হয় নাই, আর পরবর্তীতে আবার তোমাদেরকে জীবিত করব, এটা আমার কোনো কষ্টই নেই। আল্লাহর এক বান্দা সারা জীবন আল্লাহর নাফরমানির পিছনে কাটিয়ে দিয়েছেন। শেষ বয়স যখন আসছে, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ঢুকে গেছে। মনে মনে চিন্তা করতেছেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যখন এই সমস্ত আয়াতগুলো তার কর্ণকুহরের ভিতরে পৌঁছিয়েছে, আমার তো আল্লাহর কাছে পৌঁছাইতে হবে, আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, আমার জিন্দেগির সমস্ত কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কি হিসাব দিব? আমি তো সারা জিন্দেগি আমি আল্লাহর নাফরমানি করে গেছি। তখন মনের ভিতরে একটা ভয়, আল্লাহর সামনে যাব কি নিয়ে? আল্লাহর কাছে গেলে
আল্লাহ আমার কাছে বিচার চাইবে, আমার কাছে চাইবে তুমি জিন্দেগির ভিতরে কি কাজ করেছো, আমি তো কোনো জবাব দিতে পারবো না, আমি কিভাবে আল্লাহর কাছে যাইবো? এখন মৃত্যুর আগে সন্তানদেরকে ওসিয়াত করতেছে, সন্তানেরা শোনো, আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার লাশটাকে তোমরা আগুনে পোড়াই দিবা। আগুনের পোড়ার পরে যে ছাইগুলো হবে এটা 3 ভাগে ভাগ করবা। এক ভাগ মাটির নিচে তোমরা দাফন করে দিবা, আর এক ভাগ হাওয়ার সাথে মিশাই দিবা, আর এক ভাগ তোমরা পানির সাথে মিশাই দিবা, যাতে করে আল্লাহ তাআলা আমাকে ধরতে না পারে। আর আল্লাহ তাআলা যদি আমাকে ধরতে পারে তার তো বিচার হবে আমার। আল্লাহ ধরতে পারলে তো বিচার হবে, ধরতে না পারলে কি হবে? বিচার হবে। ধরতে না পারলে তো কোনো বিচার নাই। তার ধারণা ছিল আল্লাহ এই কাজ করলে আমাকে ধরতেই পারবে না, তার ধারণা ছিল আল্লাহ আমাকে ধরতেই পারবে না, কারণ আমাদের শরীরের গোশত যেই ছাইগুলো হয়েছে 3 জায়গা দেওয়া হয়েছে। বাতাসে তো বিভিন্ন জায়গায় উড়াই নিয়ে যায়, পানিও বিভিন্ন জায়গায় নিয়ে যায়, মাটিও এরকম ভাবে গ্রাস করে খেয়ে ফেলে। ওর ধারণা ছিল এই জন্তুগুলো আমার এই ছাইগুলোকে উপকৃত করতে পারবেও না, আর আল্লাহ আমাকে ধরতেও পারবে না, আমার কোনো বিচারও হবে না। পিতার ওসিয়াত অনুযায়ী সন্তানেরা বাবার লাশকে পুড়িয়েছেন, পোড়ানোর পরে ছাইকে 3 ভাগে ভাগ করেছেন। কিতাবের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে ডাক দিয়ে বলবেন, পানি রে তোর ভিতরে যে অংশটুকু রয়েছে, পানি ডাক দিয়ে বলল রব্বুল আলামিন আমার ভিতরে যে অংশটুকু দেওয়া হয়েছিল আমি আগে থেকে যত্ন করে রেখে দিয়েছি। মাটিকে বলবে, মাটি বলবেন আল্লাহ আমার সব কিছু আমি এরকম ভাবে রেখে দিয়েছি। বাতাসও বলবে, বাতাস পানি মাটি সবকিছু তার অংশকে যখন ফিরিয়ে দিবে, লোকটাকে যখন জীবিত করা হবে তখন থর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, কি রে বান্দা এই কাজ কেন করেছিস, কেন এই কাজ করেছিলি? তখন বান্দা বলবে রব্বুল আলামিন ভয়ে, শুধুমাত্র তোমার কাছে উপস্থিত হতে হবে এই ভয়ে। জিন্দেগি তো খারাপ কাজের ভিতরে অন্যায়ের ভিতরে কাটিয়ে দিয়েছি, তোমার কাছে আসবো কি নিয়ে আসবো এই ভয়ে আমি আমার ছেলেদেরকে এইভাবে ওসিয়ত করেছি। আমি মনে চিন্তা করেছিলাম এই কাজ করলে মনে হয় তুমি আমাকে ধরতে পারবা না, এখন দেখি তুমি আমাকে ধরে ফেলেছো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উজাইর আলাইহিস সালামকে বলতেছেন, উজাইর রে আমার দ্বিতীয় নিদর্শন, ফানজুর ইলা তুআমিক ওয়া শারাবিক লাম ইয়াতাসান্না, তুমি তোমার খাবারের দিকে তাকিয়ে দেখো, তোমার খাবার কোনো নষ্ট হয় নাই, ঋতুর পরিবর্তনে খাবারের ভিতরে কোনো পরিবর্তন হয় নাই, দুর্গন্ধ হয় নাই, যেই খাবার তুমি নিয়ে সঙ্গে করে আনছিলা ওই খাবার ওইভাবে রয়েছে। এবার আল্লাহ তাআলা বলে, ওয়ানজুর ইলা হিমারিক ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন-নাস, আমি এই জন্যই নিদর্শনগুলো মানুষের হিদায়াতের জন্য, মানুষের নিদর্শনের জন্য, মানুষের বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, উজাইর রে তোমার গাধার দিকে একটু তাকিয়ে দেখো, গাধার 100 বছরে মারা হয়ে গেছে, প্রত্যেকটা গোস্তের টুকরাকে মাটি পোকামাকড় বিভিন্ন প্রাণী তারা বর্তন করে নিয়ে চলে গেছে, শুধুমাত্র একটা হাড্ডি পড়ে আছে। আল্লাহ তাআলা বললেন, উজাইর এখন দেখো আমি আল্লাহ তাআলা তোমাকেও জীবিত করেছি, খাবারগুলোকে যত্ন করে রেখে দিয়েছিলাম, এখন দেখো তোমার গাধাটাকে আমি কিভাবে জীবিত করি। তোমাদের ভিতরে যদি কোনো সন্দেহ থেকে থাকে আল্লাহ তাআলা বলেন আমি মানুষের জন্য এটা এই জন্য রেখে দিয়েছি যাতে করে মানুষ সন্দেহের ভিতরে পতিত না হয় যে আল্লাহ তাআলা বলে আমাকে আর ধরতে পারবে না, মৃত্যুর পরে আমি মাটির সঙ্গে মিশে যাব, আমাকে আর ধরতে পারবে না, এমন যেন ধারণা না করে। আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামকে বললেন, উজাইর রে গাধার দিকে একটু তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা কিভাবে তোমার গাধাটাকে জীবিত করি। হযরত উজাইর আলাইহিস সালাম গাধার ওই কঙ্কালের দিকে, ওই যে একটা হাড্ডির দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহ তাআলা কুদরতে ওই হাড্ডির ভিতরে আস্তে আস্তে করে গোশতের টুকরা লাগছে, আস্তে আস্তে করে অল্প সময়ের ভিতরে গাধাটা যেই গাধা ছিল ওই গাধা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলা তার ভিতরে রূহটাকে, তার জীবনটাকে ফিরিয়ে দিলেন, গাধা আগের মতন হয়ে গেলেন, আগের মতন হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এই জন্য করেছি, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন-নাস وانظر إلى عظامك كيف ننشزها ثم نكسوها لحما, আমি আল্লাহ তাআলা ওই গাধার গোশতের টুকরাগুলোকে তার হাড্ডির সঙ্গে মিশাইয়া আমি আল্লাহ তাআলা ওই গাধাটিকে আবার জীবিত করে দিয়েছি। এটা এই জন্য করেছি যাতে করে মানুষের হিদায়াতের জন্য, মানুষ এই নিদর্শন দেখে আমি আল্লাহ তাআলার শক্তির জন্য যাতে ভয় করে যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার ধরব।
আমি আল্লাহ তাআলা তাকে জীবিত করতে পারবো। এজন্যই আল্লাহ তাআলা এই নিদর্শনগুলো আমাদের জন্য রেখে দিয়েছে। ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার কত ক্ষমতার মালিক। তখন হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন তাফসীরে মাযহারের ভিতরে আসছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, তাফসীরে জালালাইনের ভিতরে আসছে, হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন এতদিন তো আমার হাক্কুল ইয়াকিন হয়েছিল, আইনুল ইয়াকিন হয়েছিল, এখন আমি সশরীরে সচক্ষে দেখে আমার বিশ্বাস হয়ে গেছে তুমি কিয়ামতের ময়দানে সবাইকে আবার জীবিত করতে পারবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পৌঁছাইতে হবে। মাধ্যম একটাই, মৃত্যু। মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাইবো। এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পৌঁছানো, শুধু পৌঁছাইতে হবে তা নয়, আমার জিন্দেগীর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমরা অনেক সময় মনে মনে চিন্তা করি আমি মৃত্যুবরণ করব, আমার সামনে তো দেখতেছি কত মানুষ মৃত্যু হয়ে গেল, এক কবরে কত মানুষকে দাফন করলাম, কই আর তো কেউ জীবিত দেখলাম না, কোনোদিন দেখলাম না, তারা কিভাবে আল্লাহর কাছে জীবিত হচ্ছে? এটা মনের ভিতরে একটা সন্দেহ, শুধু আমার আপনার ভিতরে না, নবীদের ভিতরেও, নবীর ওই প্রশ্ন তার ভিতরে ছিল। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন আমি একটু সচক্ষে দেখতে চাই। সচক্ষে আমি একটু দেখতে চাই যে কিভাবে আপনি মৃত্যুকে, কাইফা তুহয়িল মাউত, মৃত্যুর পরে মানুষকে কিভাবে জীবিত করবেন। ক্বালা ওয়ালাম তুমিন। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ইব্রাহিম আমার এই কুদরতের সম্পর্কে তোমার ভিতরে কোনো সন্দেহ আছে? নবীদের কিন্তু কোনো সন্দেহ নাই, তবে এই সমস্ত প্রশ্ন করার কারণ আমাদের জন্য। এই সমস্ত প্রশ্ন করার কারণ কি? আমাদের জন্য, আমাদের হিদায়াতের জন্য, আমরা যাতে ওই নিদর্শনগুলো দেখে আল্লাহকে ভয় করি। নবীদের কোনো সন্দেহ নাই যে সম্পর্কে যাই কিছু বলেছে আল্লাহ এর ভিতরে কোনো সন্দেহ করবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার ভিতরে কোনো সন্দেহ আছে যে আমি জীবিত করতে পারবো না? কোনো সন্দেহ আছে? ক্বালা বালা। আল্লাহ তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বালা, না আমার ভিতরে কোনো সন্দেহ নাই। ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার ভিতরে বিশ্বাস আছে আপনি জীবিত করতে পারবেন। তবে ক্বালা আমার একটু সচক্ষে দেখার একটা মনের বাসনা, আমার কলবের একটা তামান্না, মনের বাসনা হলো আমি একটু সচক্ষে দেখব। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ক্বালা ফাখুদ আরবাতান মিনাত তায়রি ফাসরহুন্না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম তুমি 4টা পাখিকে ধরে আনো, 4টা পাখির বাচ্চাকে আনো। কয়েকটা পাখির বাচ্চা আছে, আনছে 4টা পাখির বাচ্চা আনছে। 4টা পাখির বাচ্চাকে এনে তুমি এটাকে পালবা, পোষ মানাইবা, আমরা বলে পোষ মানাইবা, যে তোমার কথা ওই পাখিগুলো শুনবে, ডাক দিলে তোমার ডাকে সাড়া দিবে। অনেক সময় আমরা গরু, ছাগল, বিভিন্ন জিনিস পালি, অনেক সময় পাখিও পালি, অনেক সময় এমন পোষ নেয় আপনি যা করেন ওরা যা কিছু বলেন ও কি সেটা সাড়া দেয়। অনেক সময় দেখা যায় ময়না, বিভিন্ন প্রকারের আদর পাখি, আর বিভিন্ন পাখি আছে মানুষের মতো কোথাও বলতে পারে, মানুষকে সালাম দেয়। এরকম বিভিন্ন প্রকারের পাখি আছে যারা মানুষের মতো কথা বলতে পারে। আর এদেরকে যখন আপনি ভালোবাসা দিবেন, প্রাণীকে যখন ভালোবাসা দিবেন, তখন আপনার ভালোবাসা সে বুঝে আপনার কথা মনে রাখবে। আপনি একটা গরু ছোটকাল থেকে পালছেন, এত আদর করেন, দেখবেন আপনি দূরে রয়েছে, ওর নাম একটা নাম দিয়েছে, নাম ধরে ডাক দিলে আপনার ডাকে আপনার কাছে চলে আসে। এটা কিন্তু হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, 4টা পাখিকে তুমি ধরে আনো। ছোট 4টা পাখির বাচ্চাকে আনলেন। এই 4টা পাখিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাললেন। পালার পরে যখন এই পাখিটাকে 4টা জিনিস, 4টা পাখির 4টা নামও দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনেকদিন পরে পালার পরে যখন তার এমন কি হয়েছে যে ডাক দিলেই তার কাছে চলে আসে উড়ে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাখুদ আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা
কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দউহুন্না ইয়াতিকা সায়া। ও ইব্রাহিম, ওই যে চারটা পাখিকে তুমি পালছো, তোমার কথা সেই চারটা পাখি মানে এই চারটা পাখিকে তুমি জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখিকে জবাই করলেন। চারটা পাখির চারটা চামড়াকে চার জায়গায় রাখলেন, চারটা পাখির চারটা মাথাকে চার স্থানে রাখলেন। কোন পাখির কোন মাথা ইব্রাহিম নিজেও জানতে পারলেন না, এমন ভাবে মিলে গেছে। চারটা পাখিকে যখন আপনি ধরবেন, গোস্ত যখন আলাদা আলাদা করবেন, যখন গোস্তকে একত্রিত করবেন, কোন পাখির কোন গোস্ত এটা কিন্তু বোঝা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম গোস্তকে এমন ভাবে মিশাইলেন, একটা গোস্ত আর একটা গোস্তের সঙ্গে মিশে গেছে, পাখির গোস্ত প্রায় একই কোয়ালিটি হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন, ওই যে চারটা পাখির গোস্তকে চারটা টুকরা করে চারটা পাহাড়ের পরে রেখে আস। চারটা পাহাড়ের পরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই চারটা পাখির গোস্তকে চারটা পাহাড়ের উঁচাই রেখে আসলেন, আর চারটা পাখির মাথা চারটা স্থানে রেখে দিলেন। চারটা পাখির যে চামড়াগুলো আছে, পশমগুলো আছে, বিভিন্ন জায়গায় 6 সিটে রেখে দিলেন। এবার আল্লাহ তাআলা বলেন, সুম্মা দুউন্না ইয়াতিকা সায়া। ও ইব্রাহিম, ওই পাখি চারটার যে নাম তুমি দিয়েছিলা, ওই নাম ধরে এবার তুমি ওই পাখিগুলোকে ডাক দাও। আল্লাহ তাআলা বলেন, তাফসীরের ভিতরে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটা পাখির নাম ধরে ডাকছে, ওই পাহাড় থেকে চারটা পাহাড়ের ভিতরে চার টুকরা গোস্তের ভিতরে একটা পাখির গোস্ত, এই পাহাড়েও আছে, ওই পাহাড়ও চার পাহাড়ে চার পাখির গোস্ত রয়েছে। সমস্ত গোস্তগুলো একত্রিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গোস্তগুলোকে একত্রিত করে সমস্ত পশম চামড়াগুলি মাথাগুলিকে একত্রিত করে পাখিতে পরিণত করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বচক্ষে দেখলেন আল্লাহ তাআলার কুদরত। সমস্ত পাখির গোস্তগুলোকে চার টুকরা পাখির গোস্ত চারটা পাহাড়ে ছিল, চারটা পাখি চারটা পাখা পাহাড়ের বস্তুগুলোকে চারটা পাখিতে পরিণত হয়ে গেল। সমস্ত চামড়াগুলো সমস্ত পশমগুলো একত্রিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে চারটা পাখি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, এটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। এভাবে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই মাটি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা জীবিত করব। মরণের হাত থেকে কেউ বাঁচাইতে কিন্তু পারবে না, মরণ থেকে কেউ কিছু বাঁচতে পারবে না। মরণের পরে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের প্রত্যেকেই জীবিত হয়ে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের জবাবদিহিতা করা লাগবে। দুইটা ঘটনার ভিতরে এই দুটোই ঘটনা মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মানুষদেরকে জীবিত করবেন, এই নিদর্শনগুলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আমাদের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বান্দারে, তোমরা মনে মনে চিন্তা করো না মৃত্যুর পরে হয়তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধরতে পারবো না, তা কিন্তু বলো না। আমি আল্লাহ তাআলা যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি ওইভাবেই জীবিত করে আবার তোমাদেরকে আমি আল্লাহ তাআলার কাছে উপস্থিত করে দিব। আমি আল্লাহ তাআলার কাছে আবার তোমাদেরকে উপস্থিত করা হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী, তোমরা মৃত্যুর হাত থেকে পালানোর জন্য কোথায় দৌড়াইতেছো? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা, কোথায় তোমরা ভাগতেছো মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য? ফাইন্নাহু মুলাকীকুম, যেখানেই তোমরা যাও না কেন মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তুমি যদি কোনো শক্ত দুর্গের ভিতরে পালায়ও, আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে প্রবেশ করবে। মৃত্যু তোমার হবেই হবে, নিশ্চিত কোনো সন্দেহ নাই। মৃত্যুর মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে আমার আপনার প্রত্যেকের ফিরে যেতে হবে। তাহলে মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে, তো যদি বাঁচতেই না পারি তাহলে এই জীবনের মায়া করে কি লাভ? এই জীবন অল্প সময়ের জীবন, এই জীবন তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তোমাদের জান এবং মালকে কিরায় করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে জানটা দিবে আল্লাহর রাস্তায়, জানটা দিবে আল্লাহর রাস্তায়, আর মালটাও দিবে আমি আল্লাহর রাস্তায়। জানো আমি তোমাদেরকে দিয়েছি, মালও আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আমার দেওয়া জিনিস খরচ করতে কেন এত মায়া করো?
আমার দেওয়া জিনিস আমি আল্লাহকে দেওয়ার জন্য এত মায়া কেন করো? এই টাকা পয়সা ধন দৌলত তোমাকে তো বাঁচাইতে পারবে না, জীবনে তো বাঁচবে না, তাহলে দুনিয়ার মায়া করে কি? এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের আহ্বান জানিয়েছেন। নেক আমলের আহ্বান জানিয়েছেন, যতদিন তোমাদেরকে হায়াত দেওয়া হয় ততদিন তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করো। মরণের থেকে বাঁচানোর জন্য বিভিন্ন স্থানে দৌড়াইতেছ, মরণ থেকে কিন্তু বাঁচতে পারবে না। যেখানেই যাও না কেন তোমার মৃত্যু তোমার কাছে সেখানেই তোমার সঙ্গে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে, উপস্থিত হয়ে যাবে। মরণের হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। এই জন্য মৃত্যু আমাদের প্রত্যেকের হবে, মৃত্যু অনিবার্য। তবে মৃত্যু কোনো কোনো ব্যক্তির যারা নেক আমল বেশি বেশি করে, ভালো আমল করে, কোনো মানুষের জন্য মৃত্যু হয় আসান। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির মৃত্যু এমন হবে যে মায়ের কোলে শিশু যেরকম ভাবে মায়ের স্তন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, কোন মানুষের মৃত্যু কিন্তু এরকম হবে। ওয়াজা সাকরাতুল মাউত, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুকের মধ্যে হাত রাখছেন, এখনো মৃত্যুর কাজ শুরু করে নাই, শুধুমাত্র হাত রাখছে, তাতেই তার শরীরে ঘাম বেরিয়ে গেছে। একজন নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতো না, যার জন্য সবকিছু বানিয়েছেন, যাকে অফার দিয়েছেন, আপনি কি আরো 100 বছর দুনিয়া থাকতে চান? আপনি যত দিন ইচ্ছা দুনিয়া থাকতে পারেন, তবে আপনার সময় শেষ হলে আবার মৃত্যু। তার মানে মৃত্যু সবার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যদি ইচ্ছা করেন দুনিয়া আরো কিছুদিন থাকতে পারেন, আমার আপনার কাছে জিজ্ঞাসা করব, তাহলে কেন এই জীবন নিয়ে কেন এত মায়া করি আমরা? সকালবেলা ঘুম থেকে উঠি না, ফজর নামাজ পড়তে উঠি না, শরীর খারাপ লাগবে, ঘুম কম হবে, এজন্যই কাজে গেছি, নামাজ যদি পড়তে যাই কাজের ব্যাঘাত করবে, কেন আমরা চিন্তা করি? কেনই চিন্তা করি? অথচ আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন, যখন বান্দা আমি আল্লাহ তাআলা ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা তার সবকিছু জিম্মাদারি হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা, মৃত্যু সবার জন্য, সবার মৃত্যু হবে, তো কারোর মৃত্যু হবে আসারের সঙ্গে, আবার কারোর মৃত্যু হবে এমন ভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন জীবিত প্রাণী, ছাগল দ্বারা বা বকরি দ্বারা একটা মেসাল দিয়েছেন, কোন বকরির, জীবিত বকরির গা থেকে যদি চামড়াটা টেনে ছিঁড়ে নেওয়া হয়, ওই বকরির যেন কষ্ট হবে, তার থেকেও বেশি কষ্ট দিয়ে অনেক মানুষের জান করাস করা হবে। আমাদের অনেকের এই হাতে নখের এখানে কিছু চামড়া ওঠে না, আমরা অনেকে অনেক শব্দ ব্যবহার করি, এই চামড়াগুলো এমন হয় ওর সাথে লাগলে মনে হয় যে কলিজা টান দিচ্ছে, এত জোরে, মানে এত ব্যথা লাগে। সামান্য একটু চামড়ার সঙ্গে আমার শরীরের সঙ্গে একটু টাচ লাগছে, এত ব্যথা যদি হয়, তাহলে আমার এই গায়ের চামড়াটা যদি আমার জীবিত অবস্থায় টেনে ছিঁড়া হয়, তাহলে কেন কষ্ট লাগতে পারে? এই কষ্ট দিয়ে অনেক মানুষের জান কবজ করেন হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিছু আমল আছে যে কাজটা করলে মৃত্যু আসান হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের ভিতরে 3টা কথা বলেছেন। 1 নম্বর বলেছেন, তোমরা দরিদ্র অসহায় তাদের প্রতি ভালো ব্যবহার করো। দরিদ্র এবং অসহায় তাদের প্রতি কি ভালো ব্যবহার করবে, তাহলে মৃত্যুর সময় তোমার কষ্টটা লঘু করে দেওয়া হবে। 2 নম্বর, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। 3 নম্বর, কৃত দাস দাসী কর্মচারী যাদেরকে আমরা বলি এক কথায়, এদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। আজকে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই কৃত দাস দাসী যারা কর্মচারী আমরা বলি, এদের সম্পর্কে অনেক নসিহত করে গেছেন। এদের হাতগুলো তোমরা আদায় করে দিবে, তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের বিনিময়গুলো দিয়ে দিবে, যাতে করে পরবর্তী ডাক দিলে তোমার কাজে, ডাক দেওয়ার আগে তোমার কাজটা করে দেয়। আর আমরা সেই শ্রমিক দিয়া এত সুন্দর বিল্ডিং বানিয়েছি, এত আরাম করতেছি, অথচ তাদের যে বেনিফিট টাকা, তাদের যে প্রাপ্য, এটা দিতেই আমরা কি করি? অনেক সময় তাদের সঙ্গে ভালো ব্যবহার করি না, খারাপ ব্যবহার করি। অথচ আপনি টাকা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু তারা এত সুন্দর করে ঘরের ডিজাইন করে আপনার ঘরটা তৈরি করে দিল, আর মানুষ যেই দেখে, অনেক টাকা খরচ হয়েছে, অনেক সুন্দর হয়েছে তো ঘরটা বানিয়েছেন তো মিস্ত্রি, অথচ তার সঙ্গে আপনার ভালো ব্যবহার নয়।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি কাজ করলে মানুষের মৃত্যুর কষ্টটা লঘু করে দেওয়া হয়। তার ভিতরে এক নম্বর হলো সে গরিব অসহায় এদের প্রতি ভালো ব্যবহার করবে। আজকে তো আমরা এই গরিব অসহায় এদের প্রতি ভালো ব্যবহারই করি না, এদেরকে মানুষের খাতায় নাম ধরি না। দ্বিতীয় নম্বর পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। তৃতীয় নম্বর হলো কিন্তু দাস দাসী এদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম শুনলাম